তো প্রিয় উপস্থিতি, এটা আমাদের দরকার। এই যে নারী কমিশন, কি কমিশন এক একটা গঠন করে এই পতিতাদেরকে শ্রমজীবী বানাইতে চায়। কি আশ্চর্য পাগল, চিন্তা করে। বাংলাদেশে নতুন পাগলের আমদানি হচ্ছে। যারা পতিতা বৃত্তি করে তাদেরকে বানাইতে চায় শ্রমিক। এরা টাকার বিনিময়ে শ্রম দেয়। চিন্তা করতে পারছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম। এর অর্থ হচ্ছে, এই শোনেন, যদি পতিতাদেরকে শ্রমিক হিসেবে দেশে গণ্য করা হয়, তাহলে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা পতিতা বৃত্তিতে কাজে ভেজে যাবে। এই কথা কন না কেন, ঠিক কিনা? আমাদের আগামীর সমাজ নষ্ট হবে, রাষ্ট্র নষ্ট হবে, লক্ষ লক্ষ যুবকের চরিত্র নষ্ট হবে, লক্ষ লক্ষ নারীদের চরিত্র নষ্ট হবে। এদেশে আউলিয়া কেরামের জমিন, আউলিয়া কেরামের রক্তের বিনিময়ে দেশে ইসলাম এসেছে, আউলিয়া কেরামের ত্যাগের বিনিময়ে ইসলাম এসেছে। আউলিয়া কেরামের রুহানি সন্তানরা বেঁচে থাকতে এটা আমরা হতে দিতে পারি না। কথা বলেন ঠিক না বেটে? এটা কখনোই হতে পারে না। ইসলামের মতো এত নারীদের অধিকার পৃথিবীতে কেউ দিছে? কখনোই নাই। ইসলাম নারীদেরকে এত অধিকার দিয়েছে, আল্লাহর কোরআন নারীদেরকে এত সুন্দর অধিকার দিয়েছে। যে সময় নারী সমাজ বলণ্ডিত ছিল, এখনো হেরেমে যদি যান তো যে দেখবেন সেই কবর এখনো আছে। নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই জায়গা এখনো পরিত্যক্ত আছে যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। একটা বাবা তার 9 জন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে। সেই সময় স্ত্রীর মর্যাদা ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, নারীদেরকে শিয়াল কুত্তার মতো মনে করা হতো। সেই সময় আল্লাহর কোরআন নারীদের সম্মান দিয়েছে, সেই সময় আল্লাহর হাবিব নারীদের সম্মান দিয়েছে। নারীদের সম্মান ইসলামের চাইতে কেউ বেশি দেয় নাই। অতএব পতিতাদেরকে আমাদের দেশে কখনোই শ্রমজীবী আর কর্মচারী হিসেবে আমরা কখনো মেনে নিতে পারবোই না। কথা বলেন ঠিক না বেটি? নাম দিছি নারী কমিশন। সাতার মানব যতদিন বেঁচে থাকবে, মরার আগ মুহূর্ত পর্যন্ত মানুষ আশায় থাকে, আকাঙ্ক্ষা করতে থাকে। এই জন্য আশার কখনো শেষ হয় না, আকাঙ্ক্ষারও কখনো শেষ হয় না, আশারও কখনো শেষ হয় না। কিন্তু এই আশার মাঝে মাঝেই মানুষ আবার কবরে হারিয়ে চলে যাবে। প্রিয় বন্ধু আমার, আমরা সবাই হারিয়ে চলে যাব, কবর দেশে হারাবো আমরা, কখনো আর ফিরে আসবো না। আমরা চলে যাব আল্লাহর কাছে। আল্লাহ কোরআনে বলেন, মা ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব, রবের কাছে ফিরে চলে যাব আমরা আল্লাহর কাছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আমরা তো অবশ্যই কবরে চলে যাব, তো কবরে তো যাবই চলে, মৃত্যু আমাদের হবে। গাড়ির নিচে পড়ে মারা হোক, অ্যাক্সিডেন্ট হোক, বিমান অ্যাক্সিডেন্ট হোক, হার্ট স্ট্রোক করে হোক, ক্যান্সারে হোক, অথবা বৃদ্ধজনিতার কারণে হোক, জ্বরে হোক, বিভিন্ন কারণে বিভিন্ন মাধ্যম দিয়ে আল্লাহ আপনাকে নিয়ে চলে যাবেন। আমরা তো অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। তো কি নিয়ে যাব? কিছুই নেওয়ার মতো আমাদের কাছে নাই। আল্লাহ সহি কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাজিল করলেন, সূরা কাহাফ। এই সূরা কাহাফের একটা কুকুর ছিল, কুকুরের নাম কিতমির। এই কুকুরটা যদি ওলিদেরকে ভালোবাসে সে জান্নাতে চলে যেতে পারে, তাহলে আমরাও আশা করি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবো। সহবতের কারণে, মনোযোগ দেন, মানুষ ব্যতীত, জিন ব্যতীত, ফেরেশতা ব্যতীত আর কেউ জান্নাতে যাবে না। মানুষ এবং জিন দুইটা জাতিকে আল্লাহ জান্নাতে পাঠাবে, কিন্তু মানুষ এবং জিন ছাড়াও
দুইটা প্রাণী এবং বস্তু আল্লাহর জান্নাতে, 10টা প্রাণী এবং বস্তু আল্লাহর জান্নাতে চলে যাবে। একটা প্রাণীর নাম কুকুর, যার ভিতরেও নাপাক বাহিরেও নাপাক, ভিতরেও নাপাক বাইরেও নাপাক, ভিতরেও নাপাক বাইরেও নাপাক, সৃষ্টিগতভাবে সে নাপাক। কিন্তু এই কুকুরটা শুধু ওলিদের সোহবতের কারণে জান্নাতে চলে যাবে। আমি বলি নাই, আল্লাহর কোরআন বলেছে। আমি বলি নাই, আল্লাহর কোরআন বলল এই ওলিদেরকে মহব্বত করার কারণে এই কুকুর জান্নাতে চলে যাবে। আসহাবে কাহাবের 7 জন আল্লাহর বুজুর্গ ওলি গুহার মধ্যে যায়, তারা ঘুমিয়ে পড়ল। এই কুকুরটা গুহার সামনে বসে রইল। বসে থাকতে 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 পাহারা দিতে 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 ঝড় আসলো, বৃষ্টি আসলো, তুফান আসলো, সূর্য উঠলো, রাত আসলো, দিন আসলো, ঠান্ডা আসলো, গরম আসলো, কুত্তাই দরজা ছাড়ে নাই। মনিবদেরকে পাহারা দিতে দিতে কুত্তা মারা গেল। সে নিজের জীবন ওইখানে বিলিয়ে দিল, কিন্তু কুকুর পালায়ন করে চলে গেল না, মনিব থেকে পালালো না। মনিবকে পাহারা দিতে 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 ভালোবাসতে বাসতে মারা গেল। এই দৃশ্যটা আল্লাহর কাছে এত ভালো লাগলো, সহিহ বুখারীর কিতাবুল আম্বিয়াতে নবীজি বললেন, আমার উম্মত এই কুকুরটাকে রব্বুল আলামিন আল্লাহ ভিতরে বাহিরে নাপাককে পবিত্র বানাইয়া জান্নাতের তাসনিম নদীর পানি দিয়ে আল্লাহ কুকুরটাকে গোসল দেওয়াবে। আল্লাহ কুকুর থেকে দুম্বার আকৃতি দিয়ে আমার রব আমার আল্লাহ এই কুকুরটাকে আল্লাহর জান্নাতি বানায় দেবে। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, জোরে 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 বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, কুত্তার কি নামাজ আছে, শরীয়ত আছে, ওযু গোসল আছে? তো কিচ্ছু নেই। একটা জিনিস ছিল, মোহাব্বত। কাদের প্রতি? ওলির প্রতি। পৃথিবীতে বহু কুকুর আছে, কোন কুকুর বেহেশত পাইল না, কিন্তু কিতমির জান্নাত পেয়ে গেল। কারণ কি? কিতমির জাগা মতো বোর্ড দিছে, জাগা মতো সিগনেচার মারছে, সিল মারছে। বলে কোন জায়গা? ওলির দরজায় সিগনেচার মেরে দিচ্ছে। জীবন গেছে, রাত গেছে, দিন আসছে, আলো আসছে, অন্ধকার আসছে, বৃষ্টি আসছে, তুফান আসছে, শীত আসছে, গরম আসছে, কিন্তু দরজা ছাড়ে নাই। ভালোবাসতে বাসতে 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 কবরে চলে গেল। ভালোবাসতে বাসতে গুহার সামনে কুকুর মারা গেল। আল্লাহর কাছে এই দৃশ্যটা এত ভালো লাগলো, তিনি ভালোবাসার নিদর্শনটাকে জিন্দা রাখার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন। না না, আরো জোরে 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 বলে। এই ভালোবাসাটাকে জিন্দা রাখার জন্য আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, কিয়ামত পর্যন্ত যাতে মানুষ ওলিদেরকে ভালোবাসে। এখন আমার ভাই সাহেবরা ওলিদের কথা কোরআনে খুঁজে পায় না। কারণ আমি বলি, ভাই আর তুমি চশমা লাগাও, তোমার চোখের সমস্যা আছে। কি কথা কর না কেন? এরা অন্ধ, কানা। এসব দেখি কানার হাট বাজার। এক কানা কই আর এক কানারে, চলো এবার ভব পারে। ওরে নিজে কানা পথ চিনে না, ঠিক কিনা? পরকে বলে ডাকে বারংবার। এসব দেখি কানার হাট বাজার। উপস্থিতি হাজিরিন, কুত্তা জান্নাতে গেল সোহবতের কারণে, ভালোবাসার কারণে। আর একটা প্রাণী জান্নাতে যাবে, সেই প্রাণীর নাম হলো উট, তার নাম ছিল কাসওয়া। আল্লাহর হাবিবকে কাঁধে করে মক্কা থেকে নেওয়া শুরু করলেন। মদিনার জিন্দেগিতে নবীজিকে কাঁধে করে ঘুরে বেড়াইতেন এই কাসওয়া উট। নবীজি যেখানে যাইতেন কাসওয়ার পিঠে চড়ে রওনা করতেন। হুব্বে রসুল, সোহবতে রসুলের কারণে একটা উট জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী বললেন, শোনো আমার সাহাবীরা, আমার কাসওয়া আমাকে ভালোবাসে, আমি নবী আমার কাসওয়াকে ভালোবাসি। আল্লাহু আকবার, জোরে বলেন। না না, একসাথে বলেন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ভালোবাসা আসেনি? একসাথে কর না, ভালোবাসা আসেনি? রসুলের মহব্বত আসেনি? কেউ মহব্বত খুঁজে পায় না। আমি বলে তোমার চোখের সমস্যা, চশমা লাগাও, আর নাহলে আমার সাথে চলো বুড়িগঙ্গার পানি দিয়ে ভালো করে মাথা ধোয়াই দিব।
চিরতরে জন্ডিস রোগ সেরে যাবে, অসুবিধা নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, প্রিয় নবী বললেন কাসওয়া আমাকে ভালোবাসে, আমি কাসওয়াকে ভালোবাসি। কিয়ামতের ময়দানে কাসওয়ার পিঠে চড়ে আমি নবীজি ফুলসিরাত পার হয়ে জান্নাতে আগে করা নাড়ব। সুবহানাল্লাহ বলবেন না? কার পিঠে চড়ে যাবেন? কাসওয়া। নবী বললেন আমি কাসওয়াকে নিয়ে জান্নাতে চলে যাব। কাসওয়া, কাসওয়ার কোনো শরীয়ত নাই, নামাজ নাই, রোজা নাই, ওযু নাই, গোসল নাই। কাসওয়ার কোনো ওযু নাই, গোসল নাই, নামাজ নাই, শরীয়ত নাই, দিন নাই, ধর্ম নাই, কিচ্ছু নাই। শুধু একটা মাত্র হুব্বে রসুল, সোহবতে রসুলের কারণে কাসওয়া জান্নাতে চলে গেল। এ সুন্নিরা, এটা আমাদের অনেক বড় দলিল। আমরাও ইশকে রসুলের কারণে, তাজিমে রসুলের কারণে আমরাও আশা করা যায় কিয়ামতের ময়দানে ক্ষমার দরজা আমরাও পেয়ে যাব। কথা কোন ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খোদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বানাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি। খোদা তোমার মেহেরবানি। হুব্বে রসুল, ইশকে রসুল, ইশকে আউলিয়া, এগুলির কারণে আল্লাহ কুকুরকে বেহেশত দিয়ে দিল, কাসওয়াকে জান্নাত দিয়ে দিল। হুদহুদ পাখি, কোনো শরীয়ত ছিল না, সুলাইমান আলাইহিস সালামের খেদমত করার কারণে পাখিরেও আল্লাহ জান্নাত দিয়ে দিল। পাখিদের ভিতরে একটা পাখি জান্নাতে যাবে, এটার নাম হুদহুদ। এ শোনেন, আজকে ওলিদের ক্ষমতা অনেকে অবিশ্বাস করে, বলে না এই ওলিদের এই সমস্ত সব ভাওতা বানোয়াট কিচ্ছা কাহিনী গল্প গুজব। শোনেন, এই কোরআন আল্লাহ হুদহুদের গল্প করেছেন, এই কোরআন আল্লাহ হুদহুদের কথা বলছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানেননি আপনারা? এটা মানেননি? আল্লাহ কোরআনে হুদহুদের কথা বলেছেন। হুদহুদের একটা পাওয়ার, আল্লাহ রসুল বলছেন হুদহুদ আকাশ দিয়ে উড়ে যাইত, তার চোখে আল্লাহ একটা পাওয়ার দিয়ে দিল, রাডার। হুদহুদ যখন মাটির নিচে তাকাইতো তখন কত ফিট নিচে পানি আছে, স্বর্ণ আছে, মণিমুক্তা আছে, এরপরে জমররত জহরত আছে। এই হুদহুদ এই তার চোখের রাডারে ধরা পড়তো। সে বলে দিত, ও নবী সুলাইমান, এত ফিট নিচে পানি আছে, এত ফিট নিচে স্বর্ণ আছে, এত ফিট নিচে জহরত আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই হুদহুদের রাডার ছিল। একটা পাখির যদি এত বড় রাডার হয়, তো ওলিদের রাডার আছে না? কি কথা কন না কেন? আছে না? নাই? তারা মুরাকাবায় বসে রাডারে গল্প করত। আসলে আমার অসুস্থতা আমাকে সাহায্য করতেছে না, বেশি ডিস্টার্ব করতেছে। আমরা মোবাইলে বসে ভার্চুয়াল মিটিং করি না? অনেক সময় করি, তাড়াহুড়ার সময় সবাই এক জায়গা হইতে পারি না, তখন আমরা ভার্চুয়াল মিটিং করি। আমরা 10-12 জন আলেম ওলামা বিশেষ বিশেষ সিদ্ধান্তে আমরা ভার্চুয়াল মিটিং করি। এটা আমরা কী করতে পারি? তো ভার্চুয়াল মিটিংয়ে একজনে থাকে, আমি থাকি ঢাকাতে, আরেকজনে চট্টগ্রামে, আরেকজনে খুলনাতে, আরেকজনে রাজশাহীতে, আরেকজনে রংপুরে থাকে, আরেকজন এই ধরেন কক্সবাজার থাকে, বিভিন্ন জায়গা বিভিন্ন দেশে বিদেশে থাকে, কেউ সৌদি আরব থেকে, কেউ লন্ডন থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন দেশে থাকে। তা আমরা ভার্চুয়াল মিটিং করি। দূরত্ব কিন্তু হাজার হাজার মাইল, কিন্তু মিটিং করি ভার্চুয়াল। আল্লাহর ওলিরা কালবের মাধ্যম দিয়ে আগে ভার্চুয়াল মিটিং করতো। বিশ্বাস হয় না আপনাদের? মোবাইল মানেন কিন্তু ওলি মানেন না, বড় দুঃখের কথা এটা। ওলিরা ভার্চুয়াল মিটিং করতেন, কালবের মিটিং চলতো। সারা পৃথিবীর ওলিরা ভার্চুয়াল মিটিং করতেন।
পৃথিবীর ওলিরা ভার্চুয়াল মিটিং করতেন, এখনো করে, কিয়ামত পর্যন্ত করে। সূর্য যতদিন পূর্ব আকাশ থেকে উদিত হবে ততদিন করবে। একসাথে বলবেন না মারহাবা? তো বিদায় নিচ্ছি, কথা অনেক, আমি শক্ত শক্ত কথাগুলি সহজ সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ আমাদের সকলকে এগুলি কথাগুলি আমলে পরিণত করার তৌফিক দান করুন, বলে না আমিন। আমরা আউলিয়া কেরামের পথে মতে চলার তৌফিক দান করুন, বলে না আমিন। আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে চলার তৌফিক দান করুন, বলে না আমিন।